He was cowboy. Cowboy. Cowboy মানে কি? রাখাল। উল্টো পাল্টা কথা পৃথিবীর বুকে কোথাও ছড়িয়ে দেয় তখন আমরাই প্রথম প্রতিবাদ করি, কারণ আমাদের গায়ে বাঁধে। আল্লাহ রসুলের নামে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে আমাদের গায়ে বাঁধা উচিত কি উচিত নয়? ডক্টর আজহারি সাহেব পেকুয়াতে মাহফিল করতে এসে যখন তিনি পেকুয়াতে আসলেন, ধাক্কা ধাক্কি করে তো ওখানে পৌঁছালেন। মিডিয়া বলছে 12 লক্ষ মানুষ, গতকালকে নাকি পরশু দিনের মাহফিলে 25 লক্ষ মানুষ হয়েছে। যদি মানুষ হেদায়েত পাওয়ার হতো তাহলে তো 25 লক্ষ মানুষই যদি খালি রংপুরে যদি 2-1 লাখ হতো, তো তারা যদি ফজরে আসতো তো মসজিদ ভেঙে সেই রাতেই তৈরি করা লাগতো। বুঝেননি? এবার যখনই সামনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থাকে আর তার মধ্যে যদি সালাফি মানহাজ না থাকে, মানাজুস সালাফ না থাকে, তাহলে কিন্তু তার মুখ দিয়ে অনর্গল উল্টো পাল্টা কথা বেরিয়ে যায়। কত বড় একটা উল্টো পাল্টা কথা বলেছে, এটা বলা আমি জরুরি মনে করছি। আমি কারোর ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। যখন ইসলামের ক্ষতি হয়, আল্লাহর রসুলের অবমাননা হয়, তখন আমাদের মুখটা বন্ধ থাকে না। কেন? যখন আল্লাহ রসুলের ব্যাপারে উল্টো পাল্টা কথা পৃথিবীর বুকে কোথাও ছড়িয়ে দেয় তখন আমরাই প্রথম প্রতিবাদ করি, কারণ আমাদের গায়ে বাঁধে। আল্লাহ রসুলের নামে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে আমাদের গায়ে বাঁধা উচিত কি উচিত নয়? নিশ্চিত উচিত। তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলতে গিয়ে, আল্লাহ রসুল রাখাল ছিলেন, এই কথা বলতে গিয়ে বলছেন যে হি ওয়াজ কাউবয়। কাউবয়, কাউবয় মানে কি? রাখাল। যদিও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন গরু চড়াননি, ছাগল চড়িয়েছিলেন। ছাগল চড়ানো মানে হচ্ছে প্রত্যেক নবী রসুলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন এই জন্য যে ছাগল চড়াতে গেলে অনেক ধৈর্য লাগে, এটা জাতির জন্য শিক্ষা। তিনারা রাখাল নয়, তিনারা রাখাল নন। আপনি আরো তাজ্জব হয়ে যাবেন, কোরআনের যদি জ্ঞান না থাকে মানুষ এইরকম উল্টো পাল্টা কথা বলতে পারে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 104 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা রায়ে না বলো না, তোমরা উনজুর না বলো। এর তাফসীর করেন। এর তাফসীর যখন আপনি পড়তে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথাটা বললেন, এই রায়না শব্দের অর্থ হচ্ছে কি? নরমাল একটা শব্দ রায়না, এই শব্দের অর্থ হচ্ছে যে আমাদের দিকে লক্ষ্য করেন, তো আমাদের দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলছেন না তোমরা এটা বলিও না, কি বলো? উনজুর না বলো। আচ্ছা, এবার শানে নজুল বলি, পেছনের ঘটনা বলি, এর তাফসীর বলি, বুঝতে পারবেন। ইহুদি মক্কার যে দুষ্টু প্রকৃতির খারাপ মানুষ ছিল ইহুদি, তারা করতো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বলতো রায়না, 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 এই কথা বলতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন আমাকে বলছে আমাদের দিকে নজর দেন, আমাদের দিকে নজর দেন, কথা তো ভালো। এলাকার মানুষও মনে করতেন আরে কথা তো সুন্দর। রায়না লিখতে গেলে যে আইনটা লাগে, আইনটাকে একটু টান দিয়ে যখন উচ্চারণ করা হয় হিব্রু ভাষায় তার অর্থ হয়ে যায় আমাদের রাখাল। নাউজুবিল্লাহ। মানে উনি বলতে চাইছেন আমাদের রাখাল, আর মুসলমানরা মনে করছে রায়না মানে আমাদের দিকে কি করেন? নজর দেন। আসলে ওরা দিচ্ছে গালি। এটা দেখে কিছু মুসলমান বলা শুরু করলো। তখন ইহুদিরা মনে মনে হাসার বলছে মুসলমান কত বোকা, তাদেরকে বলে দিলাম রায়না, এই কথা বলে দিলাম, আর ওরাও বলছে রায়না আমাদের দিকে নজর রাখেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করলেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার নবীকে রায়না বলো না, তোমরা বলো উনজুর না, আমাদের দিকে একটু খেয়াল করিয়েন তো। কত সুন্দর ভাষা, আমাদের দিকে একটু লক্ষ্য করিয়েন তো। তাহলে আল্লাহর জমিনে কেউ যদি আল্লাহ রসুলকে রাখাল বলে, কাউবয় বলে, এটা আল্লাহ রসুলের শানে বেয়াদবি। গোটা বাংলাদেশের মানুষের উচিত যারাই এই ধরনের বাক্য ব্যবহার করবে তাদেরকে বয়কট করার। হতে পারে গোটা পৃথিবী তার ভক্ত, কিন্তু যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলা হয় তার বিরুদ্ধে আপনাকে আমাকে প্রতিবাদ গড়ে তুলতে হবে, নইলে মানাজুস সালাফকে কবর দিতে হবে আল্লাহর জমিনে। এই জন্য মানাজুস সালাফ অতীব জরুরি। কোথা থেকে শিক্ষা গ্রহণ করছেন এটা জানা জরুরি। তবে বড় মানুষ, অনেক মানুষ আর অনেক জনগণের বিরুদ্ধে মানুষ কথা বলতে চায় না। কেন? সে বলছে এত বড় কথা বলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। শুনুন, ইমেজ নষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন নিজের চাচা নিজ থেকে বলছে বিয়াদবকে হত্যা করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে। আল্লাহ রসুলকে পালিয়ে যেতে হয়েছিল মক্কা থেকে মদিনাতে, পালিয়ে যেতে হয়েছিল। তার মানে যারা মানাজুস সালাফকে অনুসরণ করবে, যারা শহীদিনকে মেনে চলবে, নিজের জীবনে অ্যাপ্লাই করবে, সেই ব্যক্তির শত্রু গোটা গ্রাম হবে, গোটা এলাকা হবে। একবার আপনি মানাজুস সালাফ মেনে দেখেন, আপনার বাবা আপনার বিরোধিতা করবে।
যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তার বিরোধিতা করেছিল। শুনেন, জনপ্রিয়তার 5 পয়সা মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। 25 লক্ষ কি 25 কোটি কি গোটা পৃথিবী যদি আপনার তাফসীর মাহফিল শুনে, তারপরেও এ জাতির কোনো উপকার হবে না। কারণ ফেরাউনও বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহর আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরে। যখন তিনি ডুবিয়ে মরছেন তখন বলছেন আল্লাহ আমি মুসার রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলছে টাইম ইজ ওভার, আর কাজ নাই, আর সময় নাই। অতএব দিন যাদের কাছ থেকে নিতে হবে তাদের মধ্যে মানহাজুস সালাফ এটা আছে কিনা এটা আপনাকে আমাকে যাচাই করে নিতে হবে। শুনুন, আলু কিনতে গিয়েছেন, পটল কিনতে গিয়েছেন, তখন যে কি যাচাই করে পাবলিক, কেমন একটু দেখেন। এই আমাদের মসজিদে নামাজ পড়ে, রংপুর এই পীরগঞ্জের মসজিদে আপনাদের মসজিদের ইমাম, উনি আলু কিনতে গিয়েছেন, বা আপনাদের মসজিদে একজন মুসল্লি আলু কিনতে গিয়েছেন, আর একজন মুসল্লি বিক্রি করে হাটে আলু, এরকম আছে না নাই? তো দেখবেন আলু কিনতে গিয়ে এটা এরকম পাত্র নেয় না, বেছে বেছে তুলে নেয়। তো বেছে বেছে তোলার সময় এরকম করে তুলছে, দেখেন এই এদিক থেকে একটা তুলে কি তুলে না, তুলতে বলছে 1 কেজি দেন তো, 1 কেজি দেন তো। তো যখন চাপিয়েছে একটা আলু কম পড়েছে, একটা বা দুটো, তো ওই চাচা দাড়িওয়ালা লোক ও ফজরে আপনার সাথে সালাত আদায় করে, আপনি 10টা 12টা বেছে দিয়েছেন, শুধু একটা আলুর দরকার। উনি করেছেন কি, একটা আলু যেই তুলতে গেছে চট করে হাতটা ধরে বসে দাঁড়ান, মানে ওর ভাইকে ওর বিশ্বাস নেই, ও যেটা দিবে ও পচা, এটা ভেবে নিয়েছে। দাঁড়ান, তখন থামিয়ে দিয়েছে। থামিয়ে দেওয়ার পর বলছে যে আপনি রাখেন তো, একটা ও নিজে বেছে দিচ্ছে। আলুর দাম কত কেজি? হ্যাঁ 50 টাকা কেজি আলু কিনে এনে যদি একটা আলু খারাপ হয় খুব ক্ষতি হবে কি? ভিখারি হয়ে যাবেন কি? আচ্ছা, 2টো আলু খারাপ হলে হোক না, খুব ক্ষতি হবে কি? খুব ক্ষতি হবে না। কিন্তু ধর্মের ব্যাপারে যদি এই যে মানে আলু 50 টাকা কেজি আলু কিনতে গিয়ে এত যাচাই বাছাই করেন, আর ধর্মের ব্যাপারে বলছে হুজুর বলেছে, আশ্চর্য, বুঝেননি কথা? হুজুর বলেছে, হুজুর যা বলে তোলা তাই ফাইনাল। কে তাবিজ দিয়েছে? বলছে বড় হুজুর। ও শিরকের ফ্যাক্টরি ওর কাছে, বড় হুজুর তাবিজ দিয়েছে। আমি শাহিনুর রহমান কি কাবার শেখ সুদেশকে আল্লাহর জমিনে যেই আল্লাহর কথা বলবে সে যদি দলিল না দিতে পারে তো তার কাছ থেকে দিন নেওয়া যাবে না। আমি আপনাকে যে কথা বললাম সূরা বাকার 104 নম্বর আয়াত খুলে যদি দেখেন না পান, তখন শাহিনুর রহমানকে যাওয়ার সময় বলে জনাব আপনি এই কথা বলে গেলেন কেন, আপনাকে যাচাই করতে হবে। এর নাম হচ্ছে মানহাজুস সালাফ, এর নাম হচ্ছে মানহাজুস সালাফ। তাহলে সালাফদের ভূমিকা কি বুঝতে পারছেন? যাদের কাছ থেকে আমরা দিন নিয়েছি, দিন নিব, তাদের যে অগ্রগণী ভূমিকা পালন করেছে, তারা যে হক দিনকে রেখে গিয়েছে ওই হক দিন আমরা নিব। আমরা কোনো সেলিব্রিটির কাছ থেকে দিন নিব না। কারণ আলু 2টো পচা হলে পরের দিন বা পরের জুমাতে হাটে গিয়ে বলা যাবে, বাজারে গিয়ে বলা যাবে, কিন্তু কবরে গিয়ে এসে বলা যাবে না যে হুজুর তাবিজ দিয়ে করলেন কি, আমাকে তো শিরকের মধ্যে নিমজ্জিত করলেন। ফেরেশতা যে হাতুড়ি মারছে এটা কোনো বলার রাস্তাই নাই। যে গো রাস্তা আছে কি? রাস্তা নাই। তাহলে কি হক দিন নিতে হবে আর মানহাজুস সালাফকে গ্রহণ করতে হবে। মানহাজুস সালাফ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে যেদিন শেষ খুতবা দিচ্ছেন, মক্কার বুকে মক্কা বিজয় করার পর যখন তিনি শেষ খুতবা দিচ্ছেন বিদায় হজ, সেই সময় তিনি বলে গেছেন ইসলামকে পরিপূর্ণতা দান করা হলো, এর মধ্যে কোনো কিছু ঢোকানো যাবে না, বের করাও যাবে না। তিনি সুদের ব্যাপারে বলতে গিয়ে বলছে আমার নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সুদের কারবার করতেন, তার সুদকে পায়ের তলে দমড়ে মুছড়ে দেখে গেলাম, সুদ আর চলবে না। তো আশা কি করে চলে, ব্র্যাক কি করে চলে, চলে কি করে গো? আবার বলছে যে আমরা তাওহীদি জনতা, 95% মুসলমানের দেশ, এ দেশে কনসার্ট হয় কেউ বাধা দেয় না, মাহফিল হলেই বাধা। বুঝলেননি? ওই যে কচুয়াতে মাহফিলের বাধা হয়েছে। ওই দেখেন আপনার সিলেটে যান, আসাদুল্লাহ গালিব, ডক্টর আসাদুল্লাহ গালিবের মাহফিলকে করতে দেওয়া হচ্ছে না, কিন্তু রাহাত ফাতে আলী খান আসলো আর মেয়েরা জড়া জড়া ধরে আছে, ছেলেরা জড়া ধরে আছে, অথচ ওটা নাকি চলছে, কনসার্ট চলছে। এদেশে হ্যাপি নিউ ইয়ার চলে, কেউ বাধা দেওয়ার নেই। একটা বিয়ে হলে 7 দিন ধরে গান শুনতে হয়, শুনবো না বললে 7 দিন ধরে 8 দিন ধরে গান শুনতে হয়। তারপরেও বলছে যে আমরা নাকি দিন মানি। আশ্চর্য, বলছে আমরা নাকি ওই মানহাজুস সালাফকে মানি, আমরা নাকি দিন ইসলাম মানি, আমরা নাকি হানাফি, আমরা নাকি শাফি, আমরা নাকি মালিকি, আমরা নাকি মানে কি কত কি বানিয়ে ফেলেছি আমরা, কিন্তু আমাদের মধ্যে দিন নাই।
এটা যে বর্তমানের পরিস্থিতি, এটা যে বর্তমানের পরিস্থিতি। শুনুন, দিন ধর্ম নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। যখনই কোরআন এবং সুন্নাহ থেকে দিন নেবেন, একটু দেখেন আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবীর নাম বলেন তো, যে নবীকে তার জাতি ফুলের মালা দিয়ে বরণ করেছে নেতা এমপির মতো? নবী মানে বিরোধিতা। কি কোমল ভাষা! নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 40-50টা লোক হেদায়েত পেয়েছে। কখনো বা টালমাটা নিজের ছেলে হেদায়েত না পেয়ে পাহাড়ের উপরে উঠে বসে আছে, বলছে আমি ডুববো না, দেখি দিই। হ্যাঁ, আশ্চর্য কথা! 950 বছর দাওয়াত দেয় একজন নবী, তার দিন চলে না, আর তুমি এসে দিন প্রচার করছো। কি দিন প্রচার করছো? দিন প্রচার করলে পিঠের চামড়া জাতি তুলে নেবে। হক কথা বললে জাতি কি করবে? পিঠের চামড়া তুলে নেবে। প্রমাণ, লুকমান হাকিম ছেলেকে বলছে, বেটা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনি আপনার ছেলেকে সকালবেলায় সুন্দর করে ড্রেস পরে যাচ্ছে, আপনার ছেলে, আব্বু কোথায় যাচ্ছ? আজকে শহীদ মিনারে ফুল দিব। অথচ লুকমান হাকিম কি হচ্ছে? ছেলেকে এরা বলছে। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করো। জি, ভালো কাজ কি? আপনি যদি সালাত আদায় করেন, কেউ কিছু বলবে কি? খুব ভালো কাজ, দেখেন কোনো অসুবিধা নেই, সালাত আদায় করো, সালাত আদায় করো। এবার বলছে আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের উপদেশ দাও। ভালো কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তো সে ব্যক্তি মরলে জান্নাতে যাবে। সহিহ হাদিস। কোন ব্যক্তি যদি ফজরের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সারা দিনের মধ্যে মরলে জান্নাত। কোন ব্যক্তি যদি মাগরিবের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সারা রাতের মধ্যে মরলে জান্নাত। দেখি তো কার কার মুখস্থ আছে, হাত তোলেন। সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ আছে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আদিকা। এই ছোট্ট একটা দোয়া কার কার? আচ্ছা, হাত নামান। দেখেছেন, অধিকাংশ মানুষের নাই এতটুকু ছোট্ট একটা দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, তার জন্য জান্নাতে মিডিলে আমি ঘর দিব। অথচ 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়তে 3 মিনিটও লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 70 বারের উপরে আমি নিজেই তওবা ইস্তিগফার পাঠ করি, যার কোনো গুনাহ নাই। অথচ আপনার আমার হিসাব কি নাই? ভালো কথা বললে দেখবেন মানুষ কিছু বলে না, সুন্দর সুন্দর আমলের কথা বলছে, কিছু বলে কি? বলে না। এখন দেখেন লুকমান হাকিম ছেলেকে বলছে, বেটা আকিমিস সালাত, সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, অনহা আনিল মুনকার। এইখানে একটু বাধা। কেমন? অনহা আনিল মুনকার, বেটা অন্যায় দেখলে বাধা দাও। চাচা এমন করে দাড়ি রেখে সিগারেট খাচ্ছে, মানে সিগারেট খাওয়া ওয়াজিব আছে না নাই? সিগারেট খাচ্ছে। চায়ের দোকানে মাগরিবের সালাত আদায় করে বসেছে, আর ওখানে ইন্ডিয়ান সিনেমা হচ্ছে, আর ইন্ডিয়ান নায়িকা নাচছে, মাথায় টুপি তখনও। চাচা বলছে আমি মুসলমান, চাচা বলছে আমি মুসলমান। চাচা ফজরের সালাত আদায় করে কোদালটা ঘাড়ে নিয়ে মাঠে চলে গেছে, এখন আল কাটতে কাটতে আল খুঁজে পাচ্ছে না, আমিন এসে। চাচা তখনও বলছে মুসলমান। তুমি মানুষকে বলো, যারা পাশা, ক্যারাম বোর্ড, জুপি লুডু, মোবাইলের ফ্রি ফায়ার, পাবজি, যারা এগুলো খেললো, তারা হচ্ছে শুয়োরের চর্বির মধ্যে হাত ডুবালো। হাদিস মুসলিম শরীফের। তুমি মানুষকে বলো পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এগুলো হচ্ছে হারাম খাদ্য, এ খাদ্য গ্রহণ করে জান্নাতে যাওয়া যাবে না। তুমি মানুষকে বলো যে রেল স্টেশনে ভিক্ষা করে খাওয়া যাবে, কিন্তু আকিজ কোম্পানিতে চাকরি করা যাবে না। তুমি মানুষকে বলো সালাত আদায় যদি কোনো ব্যক্তির ইচ্ছা করে ছেড়ে দেয় 1 ওয়াক্ত, সেই ব্যক্তি মুসলমান নয়, এ ব্যক্তি কাফের। তুমি মানুষকে একথা বলো, যখন এ কথা তুমি বলতে যাবা, তখন কি হবে? তোমার পিঠের চামড়া থাকবে না। তাই লুকমান হাকিম ছেলেকে বলছে, অসবির আলামা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো। আশ্চর্য লাগে এই আয়াতটা আমার। কেন? একটু দেখেন, একটু আয়াতটা দেখেন, বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনালেন, আল্লাহ তাআলা দিয়ে দিলেন লুকমান হাকিমের কথা। কি? ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, সালাত কায়েম করো,
অমরু বিল মারুফ, ভালো কাজের কথা বলো, সুন্দর কথা। অন্যায় আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করো। পরের বাক্যটা যদি থাকতো তাহলে তুমি জান্নাতে যাবা। কি সুন্দর না? সেটা তো কি হতো না? তাহলে তুমি জান্নাতে যাবা। কিন্তু উল্টে কি বলছে? ওয়াসবির আলা মা সাবাক, বেটা তুমি ধৈর্য ধারণ করো। কেন? সালাত আদায় করলে জাতি কিছু বলবে না, ভালো কাজের কথা বললে, আমলের কথা বললে কিছু বলবে না। এই জন্য তো গাট্টিওয়ালাদেরকে কেউ কিছু বলে না, মসজিদের মধ্যে স্বপ্ন দোষ করে, কেউ কিছু বলে না। কেন? ওদের কোনো কিছুই নাই, ও যাই বলেন ওই ফাজাইলে আমল। তো দুই, তুমি মানুষকে ভালো কাজের কথা বলো। ছেলেকে 3 নম্বর জায়গায় বলতে গিয়ে তিনি আশঙ্কা করছেন যে আমার ছেলে যখন জোয়ারদার বিরুদ্ধে বলে, কন্টাকি বক্তার বক্তৃতা শোনা যাবে না, এ কথা যদি বলে জাতি তার পিঠের চামড়া তুলে নেবে। এই জন্য ছেলেকে বললো, বেটা একটু ধৈর্যশীল হও, একটু ধৈর্য ধরো, জাতি তোমাকে সাইজ করার জন্য একদম রেডি হয়ে আছে। বাংলার জমিনে যে কতদিন দেখলাম বক্তা বক্তৃতা করছে আর দাঁড়ি চাচা সভাপতি বুঝে দাঁড়ান। ইন্ডিয়াতে এতদিন থেকে বক্তৃতা করছি, কোনো মায়ের বেটা হয়নি আমাদেরকে যে আমাদেরকে বলেছে দাঁড়ান দাড়ি চাষা লোক। কিছুদিন আগেও তো থাকতো না। আল্লাহ তাআলা রহমত দিয়েছে আপনাদেরকে গো। এই রহমত আপনারা এখনো বুঝতে পারছেন না, কি যে রহমত আছেন আপনারা, কি যে রহমত। এর চেয়ে বড় স্বাধীনতা আর কি হতে পারে বলেন তো? এই যে দাড়িওয়ালা লোকগুলো আমার পাশে বসে আছে, আর যদি ওই অবস্থা থাকতো তো পাশে কিন্তু ইনাদের সুযোগ হতো না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাই দিন রাত জেনারতে ব্যস্ত, দিন রাত টাকা লুটাতে ব্যস্ত, ভাই গরিবের জনদরদি নেতা। গোটা পৃথিবীর এমন কোন দেশ নেই যে তার বাড়ি নাই। তাহলে কি তার জনপ্রিয়তা? অতএব যখন জাতি হক কথা বলবে, হক কথা জাতির সামনে বলবে, তার পিঠের চামড়া জাতি তুলে নেবে। আপনি কি দেখেননি যদি আমি এইভাবে কথা বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদও পীরের বিরুদ্ধে কথা বলতো, কত বিরুদ্ধে কথা বলতে গিয়ে বেচারা শেষ জীবনে কতদিন জেল খাটলো। আপনি কি দেখেননি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ সিলেটের মাটিতে মার খেলো? আপনি কি দেখেননি কত সুন্দর করে কথা বলে আমাদের দেশের ডক্টর জাকির নায়েক, আমাদের দেশের আলেম সমাজ তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আপনার দেশে এক সময় সানি লিওন একজন বেশ্যা নারীকে আসার অনুমতি দেওয়া হয়েছে, ডক্টর জাকির নায়েক আজও অনুমতি পায়নি। তিনি অনেক মনে আক্ষেপ করেন যে আমি বাংলাদেশে কবে যাব, তার আত্মাটা বাংলাদেশের মধ্যে জুড়ে আছে, তার আত্মাটা ঢুকে আছে, অথচ তিনি এখন পর্যন্ত পারমিশন পাননি। হয়তো ইনশাল্লাহ পাবেন। তো এদেশে আজে বাজে কিছু করার জন্য তখন মানুষ প্রস্তুত ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রহমত দিয়েছে আপনাদেরকে। এবার আপনি সমাজদারকে এলিয়ে ইশারা কাফি, আপনি একটু বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। তাহলে কি মানহাজুস সালাফ, এটা একটা কঠিন একটা দিন। মানহাজুস সালাফ কি? একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। এটা দেখেন, আমি যে গ্রামের মানুষ সে গ্রামে বিয়ে করেছি, একই গ্রামে। তো আমার স্ত্রী তার দাদার কাছে মানুষ, দাদা বুঝেন তো, তার দাদুর কাছে মানুষ। তো এটা আমার বাড়ি, আর এখান থেকে মোটামুটি হাফ কিলোমিটারও হবে না, আরেক তার একটু কম, 300 মিটার। তো ওইখানে তার দাদার বাড়ি। একটা ক্যারি ব্যাগে করে মোবাইল নিয়ে যাচ্ছে, ক্যারি ব্যাগের তলা ছিল ফুটো, মোবাইলটা পড়ে গেছে। তো তার দাদার বাড়িটা হচ্ছে ওই মসজিদের সামনে, যে মসজিদ থেকে আমি শাহিনুর রহমানকে বের করে দেওয়া হয়েছে। আমি সৌদি আরবে গিয়ে এসে হক দিন প্রচার করেছি, আমিন বলা শুরু করেছি, বুকে হাত বাঁধা শুরু করেছি, তখন আমাকে ফেতনাবাজ বলে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। ওই মসজিদের সামনে তখন এই ঘটনা ঘটেছে। তখন আমাকে অন্য একটা ফোন নিয়ে বলছে যে আমার ফোনটা হারিয়ে গেছে। তা আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি বলছি অন্য একটা ফোন নিয়ে আমাকে ফোন দিয়ে আমার স্ত্রী বলছে আমাকে এটা বলছে ফোনটা হারিয়ে গেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে বলছে আল্লাহ তুমি এই ফোন নিয়ে যাকে পরীক্ষা করেছো ওকে ক্ষমা করে দিও, ও তো পাগল, বুঝতে পারিনি একটা ফোনের কারণে হয়তো জাহান্নামে যাবে। আল্লাহ ওই আমার ভাই, ও যদি জাহান্নামে না যায় আমি এখনই ক্ষমা করে দিলাম। এটা আমার চরিত্র আর কি। আপনি আমাকে গালি দেন, অসুবিধা নেই, আমি ক্ষমা করে তারপরে যাবো বাড়ি। আমার ভাই আমার জন্য আটকাক, এটা আমি চাই না, কারণ কিয়ামতের মাঠ সম্পর্কে তার ধারণা নাই। আমি আবার ফোনটাকে লাগিয়ে দেখলাম যে ফোনটা হচ্ছে সুইচ অফ, মানে ভালো হলো কি পেয়েছে, পাওয়ার সাথে সাথে সুইচ অফ। আমি বললাম যে আবার কিনে নেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। রাত্রিবেলায় যখন ছেলেকে ঘুম দিব এমত অবস্থায় ওই বড় মসজিদ, যে মসজিদ থেকে বের করে দিয়েছে আমাদেরকে, সেই মসজিদ থেকে আমি মশারি টাঙাচ্ছি। মশারি বুঝেন কিনা, দেশে তো আছে। তো মশারি যখন টাঙাচ্ছি তো ওই মসজিদের মাইক থেকে ঘোষণা আসছে শাহিনুর রহমানের মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ মোবাইলটা পেয়ে থাকেন আমাদের মসজিদে জমা দিবেন অথবা তার বাড়িতে দিয়ে আসবেন। এ কথা যখনই বলেছে
দুবার তিনবার ঘোষণা করে, যেই তার ঘোষণা শেষ হয়েছে আমি এভাবে একটু আওয়াজে বলছি, আল্লাহ শাইনুর রহমান যেন মোবাইলটা না পাই। তখন আমার স্ত্রী বলছে, আরে এটা তো তোমার মোবাইলের কথা বলছে, তুমি আবার বলছো না পাই, তুই পাগল হয়ে গেছো নাকি, ঘটনা কি? তা আমি বললাম, আমি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি থেকে 13খানা হাদিস জানি, যেখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মসজিদ থেকে যদি কোনো হারানো বস্তুর সন্ধান কেউ করে তো তুমি বদদুয়া করো। আরে মোবাইল আমার কেন, আমার বাপের হলেও বদদুয়াই হবে। অ্যান্ড দিস ইজ সালাফি মানহাজ, এর নাম হচ্ছে সালাফি মানহাজ। কথা কি বুঝাতে পেরেছি? তার মানে আমার বুকের উপর দিয়ে বুলডোজার চলে গেল, কোটি টাকার ক্ষতি হয়ে গেল, আমাকে কোরআন এবং সুন্নাহকে মেনে নিতে হবে। সুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন ব্যক্তি উটকে শুইয়ে দিয়ে জবাই করার চেষ্টা করছে, উটকে শুইয়ে দিয়ে জবাই করার চেষ্টা করছে। তিনি বলছেন, আমি ওখানে দাঁড়িয়ে গিয়ে বললাম, আল্লাহর কসম করে বলছি, আমি আবুল কাসেমকে দেখেছি। আবুল কাসেম কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি উটকে দাঁড়িয়ে নহর করেছেন। এটুকুই সহ্য করা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবী কি করে মানতো জানেন? একজন সাহাবী, এটা পরের ঘটনা, ওই জুমার দিনে ঢুকছে, মানুষ ঢুকছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী করেছে কি, এইভাবে পা দিয়েছে চৌকাটে, মসজিদের চৌকাটে পা দিয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে বলেছে ইজলিস, বসো। আসলে তাকে বলেনি, কি বলেছে? ইজলিস, বসো। খুতবার মধ্যে থাকে না কথা এরকম, বসো। তো ওইখানে বসেছে, বসার পর যখন খুতবা শেষ হয়েছে, ওইখানে বসে খুতবা শুনেছে। সালাত আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, জানেন আপনি বলেছেন ইজলিস, আমি বুঝতে পারিনি, বসে পড়েছি, কারণ আল্লাহ আপনাকে মানতে বলেছে, না হলে জান্নাত হবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছে, বলছে, হাই আমার জাতি কিভাবে আমাকে অনুসরণ করে। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিলাম, আমি মদ ঢেলে দিচ্ছিলাম, অনেক সাহাবী মদ খাচ্ছিল, মদ মুখে নিচ্ছিল, তখনও মদ হারাম হয়নি। একজন ব্যক্তি বাইরে থেকে এসে বলছেন, আমার জান যার হাতে, সেই আল্লাহর শপথ, এখন কোরআনের আয়াত নাজিল হলো, কারণ মদ একবারে হারাম হয়নি, মদ 3বারে হারাম হয়েছে, আস্তে 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 হারাম হয়েছে, 3বারে হারাম হয়েছে। তো মদ হারাম করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আনাস জি বলেন, সব মদের যতগুলো বোতল আছে, ঠিলি আছে, এই কলসি আছে, সবকে ভেঙে দাও। বলছে, আমি সব ভাঙলাম। মদিনার গলিতে যেন মদের বন্যা বয়ে যাচ্ছিল, বন্যা বওয়া মানে বোঝাতে চাইলো যে ভেঙে চলে যাচ্ছিল। তো তাদের এইটা করতে গিয়ে অসুবিধা হয়নি। আর দিন রাত বাংলার জমিনে পান বিড়ি জর্দা গুল সিগারেটের বিরুদ্ধে বলি, তারপরে 111 চলছে গো, বুঝলেন না? তারপরে চলছে। এরা এগুলো তো চলে চলে হুজুর আবার মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছে, তো মনে হচ্ছে শেখ সুদেশ, কি সুন্দর তার কিরাত। তারপরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। এটা বলার পরে বাইরে গিয়ে বলছে যে ওই হাকিমপুরিতে একটা পান মারো তো। কি দিয়ে পান মারো? আমি তাজ্জব হয়ে যাই, বিশ্বাস করেন। কেন তাজ্জব হয়ে যায় জানেন? দুর্গার প্যান্ডেল আছে না, দুর্গার প্যান্ডেল, দুর্গা পুজোর মন্দির, এখন এক ঠাকুর সাহেব বেলপাতা নিয়েছে, বেলপাতা পর্যন্ত, আর গঙ্গা জলের মধ্যে চুবেছে, এক হাতে ঘন্টা, তো এরকম করছে, নাচছে পুজোর সামনে আর মন্ত্র পাঠ করছে। কি বলছে? অন্ধকার মাপা বিশন্তি অসম্ভূতি উপাস্তে একম ব্রহ্মম দেবতা নাচতে নাচতে নিয়ে নিকেঞ্চন। ঠাকুরকে বলছি, আচ্ছা জনাব, মন্ত্র শেষ, পুজো শেষ, আমি তো একটু চর্চা করি, তো আপনার একটু জানতে এসেছি, এই আপনি যেটা পড়লেন এটার মানে কি? আমি তো আমাদের ঠাকুরকে চিনি, তো বুঝেন না? তা বললাম যে এটার মানে কি? তখন ওর মাথা খারাপ। এই জন্য দেখবেন কিছু আমাদের আলেম আছে, ওদেরকে যদি কথা বলতে যান, তোর বাপের বিয়ে আমি দিয়েছি রে, তুই সেদিনে ছিলি, এত বড় কথা করতে পেলি তুই, হ্যাঁ, এই কথাই বলে। তো ওরকম পণ্ডিত ওদের মধ্যে আছে। তাহলে ঠাকুর মশাই বলছে, একটু এটা মানে বলেন না। বলছে, মানে তো দেখতে হবে, দেখতে হবে। তা আমি একটু বলি। হ্যাঁ, আপনি বলবেন মানে? দাঁড়িয়েলা লোক। আমি একটু বলি, আচ্ছা বলেন শুনি। আমি আপনি যা বললেন তার অর্থ হচ্ছে অন্ধকারমাপ বিসন্তি, ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে বানায়, উপাস্তে তারপরে পুজো করে, যারা নিজে হাতে বানিয়ে তার পুজো করে, তারা অন্ধকারের দিকে ঢুকছে। শোনেন, মজা আরও আছে পরে।
অন্ধকারের দিকে ঢুকছে। কেননা একাম বোম্বা, ঈশ্বর একজন, বোম্বা একজন, দেউতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই, তো 17 জন কি করছে বুঝলেননি? তখন ওর মাথা খারাপ, হ্যাঁ এটা কোথায় আছে? আমি এই জায়গায় আছে। তো আচ্ছা ঠিক আছে, আজকে গিয়ে দেখছি। তারপরে আর হুজুরের সাথে ঠাকুরের সাথে আর দেখা না। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? কি দিয়ে বোঝাবো? যেমন আমাদের ঠাকুর ধর্ম বোঝে না, ওদের ঠাকুর ধর্ম বোঝে না। যদিও কথাটা খারাপ লাগছে, তা আসলেই তো তাই। তুমি ধর্ম বুঝো না তো স্টিয়ারিং ধরলা কেন গো? স্টিয়ারিং যে ধরবে তাকে তো ভালো পাকা ড্রাইভার হওয়া উচিত নাকি? তোমাকে তো কোরআন সুন্নাহ জেনে তারপর জাতির সামনে কথা বলতে হবে। অথচ তুমি কোরআন সুন্নাহ বুঝো না, আর মানুষ যা আসলে ফতোয়া দিয়ে দাও। আরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনাকে প্রশ্ন করা হলে বেশিরভাগ প্রশ্নের উত্তর বলতেন আমি জানি না। লজ্জার কিসের? তুমি জানো না বলে দাও। একজন আলেমকে দেখলাম বলছে সুদ কি হারাম, বলছে ওই মুসলমানের মধ্যে হলে হারাম, আর মুসলমান আর অন্য জাতির মধ্যে হলে হারাম না, নেন এবার ফতোয়া। পাগল দুনিয়াতে কত দেখবেন। আর এই দেশ তো ফ্যাক্টরি, একার সময় এক এক রকম ডেলিভারি দেখেন না। তো আশ্চর্য জাতি, এ জাতি কি করে মূল্যায়ন করবে কোরআন এবং হাদিসকে? কি করে মূল্যায়ন করবে বলেন দেখি? কি পরিস্থিতি বর্তমানে! আল্লাহ আকবার, আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদেরকে কিন্তু দ্বীন এবং ইসলাম মেনে চলতে হবে। আমার যেমন রেকর্ড আছে, আমি রাত 12টার পরে বক্তৃতা করি না। কেন? আপনি 12টা 1টা পর্যন্ত বক্তৃতা শুনে গিয়ে ফজরের নামাজ কাজা করবেন, আর আমি কবরে বাস খাবো নাকি? কথা বুঝেননি বোধহয়? শীতের রাত লম্বা, 12টার মধ্যে ঘুমিয়ে যাবেন, চলে যাবেন সুন্দর করে আরাম করে, ফজরে উঠবে, হাইয়ালা সালাদ ডাকে চলে যাবেন, সালাদ দায় করবেন, বেশ ভালো কথা। এবার এই মাহফিল শেষ হবে অনেক রাত্রিতে, এবার মুয়াজ্জিন বলছে হাইয়ালা সালাহ, আর বউকে জোরে ধরে বলছে তোরা 3 জনা মিলে চালা। আছে না নাই? এরকম আছে না নাই? জি। তাহলে কি মানহাজুস সালাফ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মানহাজুস সালাফের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ও 1 লাখ বছর ধরে আমল করছে। আল্লাহকে 1 লাখ হায়াত দিয়েছে, কথার কথা। 1 লাখ বছর ধরে কি করছে? আমল করছে। একটা ছোট্ট ছেলে গিয়ে যদি বলে জনাব আপনি যেটা আমল করছেন এটা ভুল, ও যদি প্রমাণ দেখাতে পারে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। কি বললাম? সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। এটাই কি? এটা হচ্ছে মানহাজুস সালাফ। কথা কি ক্লিয়ার হলো? ওকে। কিছু প্রশ্ন বোধহয় আছে না? কেউ বলছিল? জি জি জি, আচ্ছা আচ্ছা, প্রশ্ন এই তো, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন এই প্রশ্নগুলো দিতে দিতে হয়তো আমার টাইম হয়ে যাবে। আমি যাকে মূল বিষয়টাকে আপনাকে বুঝালাম, আরেকবার একটু প্যাকেট করে দিই কথাটা। এক, যখন কোনো দিন মানব, দিন মানার সময় কেউ যদি বলে এইটা কোরআন এবং হাদিসে আছে, দয়া করে তাকে বলেন যে ভাই কোথায় আছে, তাকে সময় দেন। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ওই যে বিয়াদবরা আল্লাহকে বলেছিল না আমরা জান্নাতে যাবো, আল্লাহ বলছে দলিল দেখা। ইহুদি খ্রিস্টান আল্লাহকে বলছে আমরা কোথায় যাবো? জান্নাতে যাবো। আমরা ছাড়া কেউ নাই, আল্লাহ বলছে দলিল দে। ওদের দলিল আছে কি? দলিল নাই। তো এক, মানহাজুস সালাফের বৈশিষ্ট্য কি? যে আপনি করবেন কি? আগে দলিল চাইবেন। দলিল হতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। ইজমা কিয়াসও জায়েজ, কিন্তু কখন জায়েজ? যখন সেটা অন্যরকম দিয়ে চলে যাবে, কোরআন এবং সুন্নাহ নাই। যদি অথেন্টিক সোর্স থেকে আসে তবে আপনি নিতে পারেন, আদারের নেওয়া যাবে না। আর এই সালাফদের দিন আল্লাহর জমিনে 100% বিশুদ্ধ দিন, যার জন্য কতজন আপনাদের দেশেরই জেল খেটেছে, আপনাদের দেশেরই মার খেয়েছে। একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন। অথচ অন্যান্য আলেমদের পা টিপে মানুষ গিয়ে, আর যারা হকপন্থী আলেম দেখেন তো তাদের অবস্থা কি। যাক, কয়েকটা প্রশ্ন এসেছে, একটু শর্ট করে বলে দিই। সুন্নতি পদ্ধতিতে বিয়ে করেছি, এজন্য বরযাত্রী নিয়ে যেতে পারিনি, এ কারণে আমার আপনজনরা মন খারাপ করেছে, তাদের কিছু নসিহত করুন। সুন্নতি পদ্ধতিতে বিয়ে করতে হবে, শুধু আত্মীয় না, গোটা বাংলাদেশের মানুষ যদি মন খারাপ করে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নাই। বরযাত্রী কোথা থেকে আসলো আপনাকে একটু দেখাই। আপনার হাতে গুগল আছে, গুগলের মালিক শাহিনুর রহমান নাম, মুসলমান না। এই গুগল এর এখনই আপনি গুগলে গিয়ে সার্চ দেন বরযাত্রী কাকে বলে, তো তারা বলে দেবে হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী বরের সাথে যারা যায় তারা হচ্ছে বরযাত্রী। আর আমি একটা কিতাব লিখেছি, যেই কিতাবের নাম হচ্ছে বিবাহ একটি ইবাদত। এই কিতাবে আমি নাম রেখেছি জুলুম যাত্রী। কেন? যে লোকটা 150 বরযাত্রী খাওয়াচ্ছে, এই লোকটার বয়স 70 বছর। 70 বছরে 10 জন ভিখারিকে খাওয়ায়নি, আর আজকে কি এমনি এমনি খাওয়াচ্ছে নাকি? বেচারা চাপে আছে গো। অতএব
বরযাত্রী চলবে না, বরযাত্রী বিষয়ে খাওয়া যাবে না। আচ্ছা পরে পরের দিকে বলছে জি। তাহলে এখান থেকে একটা শিক্ষা প্রশ্ন থেকে, গোটা পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে চলে যায়, মন খারাপ করে, তবু আপনাকে কোরআন এবং সুন্নাহ মানতে হবে। কারণ আপনি আমি মানুষকে খুশি করতে আসিনি, আপনি আমি খুশি করতে এসেছি আল্লাহকে, আল্লাহ তাআলাকে, ব্যাস এটাই। দ্বিতীয় প্রশ্ন, ঘোড়ার গোস্ত খাওয়া কি হারাম? খায়বারের যুদ্ধে খাদ্য সংকটের জন্য ঘোড়া জবাই করে খেয়েছে, এজন্য এটা শুধু ওই সময়ের জন্য জায়েজ ছিল, কথাটা কি সঠিক? জি, সুন্দর প্রশ্ন। দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী কোরআনে বর্ণিত রয়েছে, তোমরা একটা বিবাহ করো, চাইলে দুটো, তিনটে, চারটে বিবাহ করো। চারটে বিবাহ করতে হবে, জরুরি করেন কি না করেন এটা ব্যাপার না, কিন্তু চারটে বিবাহ করা ইসলামে জায়েজ। এটা যদি আপনি ইমানদার হন তো মেনে নিতে হবে প্রথমে। কথাকে বোঝাতে পারছি? আপনি মানেন না মানেন, কিন্তু মানতে হবে। এটা কেন, কি আছে? কোরআনে আছে। তবে একটু মাঝে মজা করে কথা বলি। ডক্টর জাকির নায়েকের উস্তাদের নাম কি? শেখ আহমেদ দিদাত। আহমেদ দিদাত বলছে, আমি আমার স্ত্রীকে বলছি, ডু ইউ বিলিভ ইন কোরআন? তুমি কি কোরআন বিশ্বাস করো? বুঝি আই ডু বিলিভ ইন 100%, আমি 100% বিশ্বাস করি। তখন উনি বলছেন যে কোরআনে চারটে বিবাহ আছে, তুমি মানো কি না? বলছি ইয়েস আই ডু অ্যাগ্রি, অবশ্যই আমি মানি। বলছে আমি যদি দ্বিতীয় বিবাহ করি তোমার কি কোনো রিয়াকশান হবে? তো উনি বলছেন যে না, আমার আবার কিসের রিয়াকশান হবে? আমি একটা বন্দুক কিনবো, না আই উইল শুট ইউ, তোকে মারবো। আসলে এটা ভালোবাসা থেকে বলেছে। কেন? পৃথিবীর সবাই সব কিছুর ভাগ দিতে চায়, কিন্তু স্ত্রী স্বামীর ভাগ দিতে চায় না। কিন্তু স্ত্রীকে মানতে বাধ্য যে পুরুষ চাইলে চারটে বিবাহ করতে পারে। এবার আপনার দলিল শুনেন, আমি আপনাকে দলিল দেবো, এত টাইট দলিল দেবো, কুড়োল দিয়েও কাটতে পারবেন না, পানি দিয়েও ধুয়ে দিতে পারবেন না, বন্যা তো ভাসে দিতে পারবেন না। দলিল একটু দেখেন ভালো করে মনোযোগ সহকারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের যুদ্ধে গৃহপালিত গাধার গোশত খাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যখন আয়াত নাজিল হয়ে গেল গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম, তখন রান্না করা গোশত আমরা ফেলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার কথা বলেছে, হাদিস বুখারী শরীফের 5520। এখন যখনই বলবো হাদিস বুখারী শরীফের, তখন যদি আপনার মনটাও খারাপ করে, তাহলে আপনার ইমানটাকে চেক আপ করানোর দরকার আছে। রুচি কার হলো না হলো দ্যাট ডাজন্ট ম্যাটার। যেমন কাঁকড়া খাওয়া হালাল, আমার কিন্তু হয়তো কোনোদিন রুচি হবে না, কথা সত্য, তো আমাকে মেনে নিতে হবে। আর এটার নামই হচ্ছে ইসলাম, এটার নাম ইসলাম। হাদিস এখনো আছে, এখনো চিৎকার করে লাভ নাই। এটা এক। দুই, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নিজে হাতে ঘোড়াকে জবাই করেছি এবং ঘোড়ার গোশত খেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি তো আর খায়বারের যুদ্ধে ছিলেন না যে আপনার দলিল থাকবে যে ওইখানে সংকটময় মুহূর্তে দিয়েছেন, আর এখানে সংকটময় মুহূর্ত আসলোই না। সহিহ বুখারী হাদিস নম্বর 5119। এবার রুচিতে আপনার বাদলে আপনি খান, না হলে কোনো ব্যাপার নেই। তবে আপনাকে মনে প্রাণে ধরে নিতে হবে এই গোশত খাওয়া হালাল, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কথা। এবার তোমরা খবরদার ঘোড়ার গোশত খেও না, কেননা খাদ্য সংকট হলে তবে খাও। যে হাদিসটা আবু দাউদে রয়েছে, এই হাদিসটা শেখ নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলছে। বলেন আমরা কি করব? আর যখন বুখারী আর মুসলিমের মধ্যে কোনো হাদিস থাকবে, বাদ বাকি কিতাবে খুঁজতে যাওয়া হচ্ছে বোকার লক্ষণ। জি, পরের প্রশ্ন। এবার আমি বুখারীর দলিল দিলাম, এরপরে যদি ঝামেলা করেন আপনি, আপনাকে তাহলে নফসকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের গ্রামের অনেক মুয়াজ্জিন ওয়াক্তের 5 বা 7 মিনিট আগে আজান দেয়, আজান কি শুদ্ধ হবে? খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, আজানের খাস করে ফজরের আজান আর মাগরিবের আজানের সাথে সিয়াম সম্পৃক্ত, আর তাহাজ্জুদের সালাত সম্পৃক্ত। ধরেন আজকে পীরগঞ্জে ফজরের আজান হচ্ছে 5:32, কিন্তু আমার কোনো একজন ভাই 5:40 আজান দেওয়া শুরু করলো, কিন্তু একজন ভাই উঠে তাহাজ্জুদের সালাত আদায় করছেন। আপনার মাইকে
এই ফু মারা শুনে তাহাজ্জুদকে শেষ করে দেবে। 10 মিনিট ছিল তাহাজ্জুদ পড়ার, আপনি নষ্ট করলেন, এর জন্য আপনি দায়ী। 1 2 একজন ভাই সিয়াম পালনের নিয়াত করেছে, সোমবার বৃহস্পতিবার বা কোনো সিয়াম পালন করে, ও খেতে বসেছে, ঘুমটা একটু পরে ভেঙেছে, অমনি মাইকে আল্লাহ আকবার শুনেছে, ছেড়ে দিয়েছে, তার জন্য দায়ী আপনি। অতএব সলাতের যখন ওয়াক্ত হবে একটু ওয়াক্তকে দেখে তারপরে আপনি কি করেন, আজান দেন। কেননা এখন আল্লাহর রহমতে মোবাইলের অ্যাপস পাওয়া যায়, যদি না থাকে তাহলে গুগলে গিয়ে লিখেন যে টুডেজ সানসেট হেয়ার, আজকে সূর্য অস্ত কখন, তখন আপনি মাগরিবের আজান দেন। কথা কি বোঝা গেল? অতএব এভাবে আজান আগে দিতে যেন না, একেবারে টাই সময় আজান দিবেন। আর এবার ধরেন মাগরিবের আজান কেউ আগে দিল, অবস্থা কি হবে? ওই যে রোজাটা নষ্ট হবে। এবার মাগরিবের আজান অনেক পরে দিল, অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার জাতি আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার মানে আউয়াল ওয়াক্ত, অর্থাৎ একেবারে প্রথম টাইমে। অতএব ইসলাম হচ্ছে বাধা ধরা নিয়ম। আপনার আমার বুঝ চলবে না, বুঝ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, নাহলে সাহাবায়ে কেরাম, নাহলে তাবেঈন তাদের কাছ থেকে নিতে হবে। মানাজুস সালাফ এতক্ষণ এটা বুঝালাম এমনি নাকি? এমনি তো ভাইরা এটা সিলেকশন করে দেয়নি। আমি তাজ্জব হয়ে গেলাম, এই আজকের যে টপিক আপনারা দিয়েছেন, এই টপিকে সার্চ দিলাম আমি ইউটিউবে, কারুর বক্তৃতা নাই। আমি সার্চ দিলাম গুগলে, কারুর বক্তৃতা নাই। আল্লাহ তাআলা আমাকে তাহলে আমি কত মেহনত করে বক্তৃতা দিচ্ছি, বুঝতে পেরেছেন? আমাদের কথা একটু এদিক ওদিক হলে আপনারা কি বলবেন? সালাম আলাইকুম দিয়ে ছেড়ে দেবেন, আমাকে বাস খেতে হবে উপরে, রাজি না। কথা বুঝেননি? রাজি না। ওকে, এরপর আমার স্ত্রী এখন নাই, তালাক হয়েছে, সে আমার কাছে সাহায্য চাই, তাকে সাহায্য দেওয়া যাবে কি? এখন ভিখারি যদি হয় তো ভিখারিকে ভিক্ষুক মনে করে দেন, তাই বলে আবার ওইরকম করে দিতে দিতে কাছে ডাকেন না, তাহলে আবার ওই যে কিছুদিন আগে মসজিদের উপরে ঘটলো, এটা যেন না ঘটে যায়। হানাফির মসজিদের কমিটিতে থাকা যাবে কি? দান করা যাবে কি? আল্লাহর জমিনে হানাফি তো নাই না, হাসি না, আমি বাস্তব বলছি। আল্লাহর জমিনে এখন পর্যন্ত হানাফি পাবেনই না। যারা হানাফি কট্টর তারাই প্রকৃত আহলুল হাদিস, আর যারা নিজেকে হানাফি মনে করে তারা এরা কেউ হানাফি না, সব নকল হানাফি। প্রমাণ নেবেন? উনি কি বললেন যে যদি সহিহ হাদিস পাও আমার মাযহাব ত্যাগ করো, সব কিছু ত্যাগ করে সহিহ হাদিস নাও। একটা ছোট্ট কথা বলে বক্তৃতা শেষ করব। একজন ব্যক্তি বলছে, আচ্ছা আমি যদি কোরআন এবং সুন্নাহ মানি আমি কি করব? আমি বললাম আপনি কি? তো আমি মানা যে হানাফি মানে অনুকরণ করি। আমি বললাম আপনার মসজিদে যা হয় তার উল্টোটা সহিহ হাদিস। মজার কথা শুনেন, আপনার মসজিদে যা হয় তার উল্টোটা কি? সহিহ হাদিস। আমাকে বলছে বুঝান। আমি বলছি, এক, মসজিদে ঢুকে যখন আপনি প্রথমে দাঁড়াচ্ছেন পায়ের সাথে পা ফাঁক করে দাঁড়াচ্ছেন, সহিহ হাদিস পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করতে হবে। 2, দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়ছেন, জায়নামাজ থাক আর না থাক, কিন্তু ওখানে জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহতু পড়ছেন, পড়া যাবে না, ওটা যে দোয়া সানা, তাহলে ও পড়ছে না, আপনি পড়েন উল্টো। 3, যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে আপনার মুখটা বন্ধ করে দিয়েছে, আপনাকেও সূরা ফাতিহা পড়া উচিত ছিল। 4, ইমাম সাহেব আমিন বলছে, আপনাকেও আমিন বলতে হবে, আপনি বলছেন না। 5, তিনি একবার আঙুল মারছেন, আপনাকে ক্রমাগত নড়াতে হবে। 6, তিনি সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দোয়া পড়ছেন, এটা নাই। 7, সালাম ফিরে বলছে আল্লাহুম্মা আমিন, আপনাকে আয়াতুল কুরসি পাঠ করার জন্য বুখারী হাদিস দিলাম। ওরা যা করছে তার উল্টোটা সহিহ হাদিস। কথা বোঝা গেল? অতএব আলোচনা লম্বা না করে শেষের দিকে একটা কথা বলবো। দেখেন ভাইয়ের আমার, একেবারে নতুন মাদ্রাসা এই হিফজুল কোরআন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আপনাদের নৈতিক দায়িত্ব, সন্তানদেরকে যেমন ভর্তি করাবেন, মাদ্রাসার টেক কেয়ার করবেন এবং এই মাদ্রাসায় বেশি বেশি সাহায্য করবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। তো আপনারা অবশ্যই মাদ্রাসায় দান করে যাবেন। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনা থেকে যেন আমরা সবাই উপকার পেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন মানাজুস সালাত মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 2 ঘন্টা থেকে যারা মৌলানা মোহাম্মদ শাহিদুল ইসলাম মাইল নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমাদের মাহফিল, আজকের ওয়াজ মাহফিল শেষের দিকে। এখন অধ্যক্ষ সম্মানিত সভাপতি সাহেব, তারা সমাপনী কথার